হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক বাংলা পরীক্ষা দেবে তাদের জন্য একটি স্কুলের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 11টি। দুই নম্বর দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। এক নম্বর কোশ্চেন, মান্দালাই জেল কোথায় অবস্থিত? 2, আদব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? 3, কে সুভাকে সু বলে ডাকত? 4, পরাজয় গদ্যের লেখকের নাম কি? 5, মানুষ পরাধীন হয় কখন? 6, বাঁধন ভয়কে মোরা কীভাবে জয় করব? 2 সাত ঝামেলা জোটায়, এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি? লোকটা জানলই না, কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? 2 বর্তমান কাল বলতে কি বোঝায়? একটি উদাহরণ লেখো। 2 একটি ভবিষ্যৎকালের উদাহরণ দাও। 11 সন্ধি সমাসের একটি মিল অমিল লেখো। 12 প্রাণরূপ পাখি, প্রাণ পাখি এটি কোন সমাসের উদাহরণ? 3 নম্বর দাগে 4টে প্রশ্নের উত্তর দাও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও একবার। আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে। 3 নম্বর দাগে 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। 5 করে আছে 2টো প্রশ্ন। হিন্দু মুসলমান সম্প্রীতি আবহ গল্পে কিভাবে রচিত তা বিশ্লেষণ করো। 2 নম্বর চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। 3 নম্বর আছে 2+1 2 করে বিভক্ত আছে। 5 নম্বর দাগে দেখে নাও, অপু বসে খাতায় কি লেখে? 5 নম্বর দাগে 6 নম্বর দাগে দেখে নাও প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ফলো করে রাখবে।